হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিচ্ছি, কারণ পুজো করার পর আমি আবার রান্না করব। আমার মেয়ের শরীরটা এখন একটু ঠিক হয়েছে। আমার পুজোর কাজ করতে খুব ভালোই লাগে। আমি ঠাকুর দেবতা একটু বেশি বিশ্বাস করি। আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে। অনেকেই বলে দুটো শিবলিঙ্গ নাকি রাখতে নেই। আমি ভাবি মনে ভক্তি থাকলেই আসল কথা। সব দিন ঝোলঝাল খেতে খেতে মুখের স্বাদ যেন আর নেই। আজকে ভাবলাম দারুণ একটা রেসিপি বানাই, কিন্তু সেটা নিরামিষ। তাই আমি আগের দিন মুসুর কলাই ভিজতে দিয়েছিলাম। কলাইগুলো ভালোভাবে ফুলে গেছে, তাই আমি চটকে চটকে ধুয়ে নিলাম। আর এই ছাগল বাচ্চাটি শুধু আমাকে বিরক্ত করাচ্ছে। কলাইগুলো ভালো করে মিক্সিতে বেটে নিলাম। তোমরা চাইলে শিলেতেও বাটতে পারো। এখন আমি একটু সরষে বেটে নিয়েছি, যেহেতু আমি আমসটা দিয়ে টক বানাবো, তাই আমসটা গুলো কুচি কুচি করে কেটে নিলাম। ভালো করে ধুয়ে বাটিতে ভিজতে দিলাম। কলাই বাটাতে নুন, হলুদ, একটু খাবার সোডা ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এবার আমি তেল দিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নিলাম। আমরা তো এইগুলোকে বড়া বলি, তোমরা কি বলো কমেন্টে জানাবে কিন্তু। তারপর কড়াইতে তেল, ফোড়ন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে আর একটু হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমসটাগুলো দিয়ে দিলাম। টকটা ভালো করে ফুটে গেছে। এখন সব বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যাতে বড়াগুলো না ভেঙে যায়। আমার তো বড়ার টক রেডি।